হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো কখনো তোমাদের সঙ্গে এসে আড্ডা মারা হয়নি, গল্প করা হয়নি, নিজেকে ইন্ট্রোডিউস করানো হয়নি। তো সেই কারণেই আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো আমি মনীষা আদক দে। আমার চ্যানেল সুপ্রিয় মনীষা লাইফ ডায়েরি। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার বন্ধু হও। তো সাবস্ক্রাইব না করলে বন্ধুত্ব কি করে হবে বলো? তো আমি মনীষা। তো আমি আমার এই সবে সবে বিয়ে হয়েছে। যদিও আমি বিয়ে কনসেপ্টটাকে অতটা মানে বিশ্বাস করি না, তাও বিয়েটা করতে হয়েছে। বাড়ির একটা প্রেশার থাকে। তো বরবাবুর সঙ্গেও অনেক দিনই জানাশোনা ছিল। আমার ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল, ভাইয়ের থ্রু দিয়ে আমার সাথে বন্ধুত্ব হয়েছিল। তা ও যদিও জানতো আমি বিয়ে কনসেপ্টটাকে অতটা বিশ্বাস করি না, তাও ও ছিল আমার সাথে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড ছিল। তো তারপরে বিয়েটা হয়েই গেল ফাইনালি। এখন আমি খুব একটা বিশ্বাস করি এমন নয়, কারণ আমার মনে হয় রক্তের সম্পর্ককে ভুলে যায়। সেক্ষেত্রে একটা সামান্য বিয়ে সম্পর্ককে কতটা টিকিয়ে রাখতে পারে, এটাই আমার সবসময় মনে হয়। ঠিক আছে, আদৌ এরকম হবে কি হবে না, কত দূর এগোবে সেটাও আমি জানি না। এরকম আমি। আর আমি একটু একা থাকতে পছন্দ করি, নিজের সঙ্গটাকে আমি ভীষণ পছন্দ করি। একটু একা সময় কাটাবো, চুপচাপ থাকবো, এটা আমার একটুখানি বেশি পছন্দের। তো আমি কম কথা বলি, এমন নয় যে সারাদিন চুপচাপ থাকবো এমন নয়, কথা বলি, টুকটাক কথা বলি আমি। কিন্তু বেশিরভাগ টাইমটা অন্য কাজে দেওয়ার পরেও স্বল্প টাইমটাও আমি নিজের সঙ্গে এনজয় করতে ভালোবাসি। নিজের সঙ্গে থাকতে আমি ভালোবাসি, একা থাকতে ভালোবাসি আমি। তো তোমাদের সঙ্গেও আমার নতুন নতুন পরিচয় হচ্ছে, তোমাদের সঙ্গেও গল্প করবো, অসুবিধা নেই। কম বেশি যতটা আমার দেখানো সম্ভব আমার লাইফে, ততটা আমি অবশ্যই দেখাবো। তো আর আমি হচ্ছি একটু স্বাধীন প্রকৃতির মানুষ। স্বাধীন বলতে এমন নয় যে আমি খুব উচ্ছৃঙ্খল, এমন নয় যে আমি কোনো কথা কেউ বলছে আমার ভালোর জন্য বলছে তাও আমি এড়িয়ে চলে যাচ্ছি, এমন আমি নই। আমি শুনবো, যেটা আমার মনে হয় যে না, এই জিনিসটা আমার ভালোর জন্য সে বলছে, এই জিনিসটা শুনলে আমার ভালো হবে, আমি সেটা অবশ্যই শুনি। কিন্তু হ্যাঁ, যে জিনিসগুলোতে আমি হ্যাপি নই বা আমি মনে হচ্ছে যে এটা আমি কেন করবো, সেই জিনিসগুলো আমি একটু এড়িয়েই চলি। যেমন ধরো, কোনো জিনিস আমার করতে পছন্দ হচ্ছে, আমি সেটা জানি আমার সেটাতে কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, সেটা অন্য কেউ মানে পছন্দ করছে না বলে বা চাইছে না বলে আমি সেটাকে বন্ধ করে দেব, এমন মানসিকতার মানুষ আমি নই। ঠিক আছে, এর জন্য হয়তো আমি অনেকজনকার কাছেই খারাপ, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ লাইফে সবার কাছে তো আমি ভালো হতে পারি না। ভালো হওয়ার সংখ্যা অনেক কম, যে আমি খুব কম সংখ্যক মানুষ আছে যাদের কাছে আমি ভালো, আর বেশি সংখ্যক মানুষ আছে যাদের কাছে আমি খারাপ। তো এটা হতেই পারে, এটাতে অত মাথায় নিলে চলে না, অত ভাবতে গেলে চলে না। আমি যার কাছে খারাপ, খারাপ তো কি করা যাবে, কিছু করার নেই না। কারণ আমি তার কাছে গিয়ে যদি আমি মাথাও ঠুকে ফাটিয়েও ফেলি যে না আমি এমন নয়, না আমি এইরকম, সে তখনও মানবে না, সে সেই খারাপটাকেই ধরে রাখবে। অত এক্সকিউজ দিয়ে লাভ নেই। আমি আমার লাইফে যেভাবে চলতে পছন্দ করি সেভাবে আমি চলবো। আমার লাইফটা অন্য কেউ চালাবে, এটা তো ঠিক না, তাই না? এটা আমি পছন্দ করি না, একদম করি না। আমার লাইফটা অন্য কেউ চালাবে, এটা বিচ্ছিরি ব্যাপার। এটাতে আমার ভীষণ রাগ হয়। ঠিক আছে, আমার যেটা মনে হবে ভালো, আমি সেটা করব, অবশ্যই করব। হ্যাঁ, যেটা মনে হবে যে হ্যাঁ খারাপ, আমার নিজেরও মনে হচ্ছে খারাপ, অন্য কেউ বলছে এই জিনিসটা খারাপ, করো না বা করিস না, তাহলে আমি ওটা অবশ্যই করবো না। এমন নয় যে আমি তার কথা এড়িয়ে চলে যাব, এমন নয়। ঠিক আছে, আর এমনও নয় যে তার ভালো লাগছে না বলে আমি করব না, আমাকে সেটা ছেড়ে দিতে হবে, এটা আমার একদম পছন্দ হয় না। ঠিক আছে, আর আমি খুব যে সোশ্যাল দিকটা মানে করি সেটা নয়। ঠিক আছে, মানে সোশ্যাল মানে কি বলবো, মানে লোকজনের সঙ্গে বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করি বা এরকম কিছু এমন নয়। আমার ঘরটাকেও যে বললাম আমি একা থাকতে একটু বেশি পছন্দ করি, তো সেই হিসাব মতো বাইরে যেতে আমি খুব একটা পছন্দ না করলেও এখন বাইরে তো একটুখানি যেতেই হয়, তাই না? ঘর ঘরে থেকে থেকে মানুষ ঘরবন্দি হয়ে যায়, এরকম একটা কথা আছে। তো যে যাই সেরকমই। এবার সেই জায়গা থেকেও আমাকে কেউ বারণ করবে, কেউ বলবে এখানে যাবি না, ওখানে যাবি না, সেখানে যাবি না, এটাও একটা ভুল জিনিস। এইরকমই আমি, এরকমই আমি, আমার মতামত। তো আমি, আর হ্যাঁ, আমি তর্ক বিতর্কে জড়াতে একদম পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না। ঠিক আছে,
কেউ যদি বলে এটা ঠিক বা ভুল, যাই বলুক না কেন, আমি যদি কোনো কিছুর উত্তর আমি জানি যে এটার উত্তর এটা হবে, কিন্তু সে আমাকে সঙ্গে তর্ক করে যাচ্ছে, না এটা উত্তর এটা হবে, না ওটা উত্তর ওটা হবে, আমি তার সঙ্গে তর্ক করি না, আমি চুপ করে যাই। সে তার মতো ঠিক, আমি ওর মতো ঠিক। সে যখন তার ভুলটা বুঝতে পারবে নিশ্চয়ই বুঝতে পারবে, যদি না বুঝতে পারে তাহলে না বুঝবে। কারণ যে তর্ক করে না তাকে তুমি যতই বোঝাতে যাও যতই যাই করো, ও সেই ওর মানসিকতাটাই ধরে রাখবে। আর যার যেটা মানসিকতা, ভাবনা চিন্তা করার সীমা, সে ততটুকুই ভাবতে পারে, তার বেশি সে ভাবতে পারবে না, কোনো মতেই ভাবতে পারবে না। আমাকে যদি কেউ দেখে বলে দেয় ও বাবা ওই মেয়েটা খুব খারাপ বা ওই বউটা খুব খারাপ, তাহলে তাকে তুমি, আমি তার মানসিকতা কোনোভাবেই আমি চেঞ্জ করতে পারবো না, না। সেটাই, এইসব মানুষদের থেকে দূরে থাকতে আমি বেশি পছন্দ করি। যতটুকু না করলেই নয় ততটুকু করি। ঠিক আছে, আমার যেটা পছন্দ হয় আমি সেটা করতে ভালোবাসি, আমি সেটা করি। ঠিক আছে, ব্যাস। তো তোমাদের সঙ্গে আমি এটাই আমি নিজেকে শেয়ার করে দিলাম, আমি কেমন কি না কি। তোমরাও শেয়ার করো, তোমাদের বক্তব্য কি, মতামত কি। সবাই সবার মতো আলাদা, সবাই তো আর আহ, একমত হয়ে চলতে পারে না, সবাই সবার মতো আলাদা। তো আজকে এটুকুই থাক, আবার কোনোদিন আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, নিজের কথা জানাতে। তো বিয়ের পর বিয়ের লাইফটা কেমন কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের কনসেপ্টটাকে আমি কতটা বিশ্বাস করতে পারলাম না পারলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, সম্পর্কগুলো কত দূর যায়, কিরকম যায়, সবই শেয়ার করব তোমাদের সঙ্গে টুকটুক করে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আসি, টাটা। আর হ্যাঁ, যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে নিও। আজ আসি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে।